ধর্মনগর উপনির্বাচনে ভোটের দিনেই সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়লেন সাংবাদিকরা। ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, গণতন্ত্রের পরিবেশ কি নিরাপদ? ঘটনাস্থল থেকে সরাসরি বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। হ্যালো। আচ্ছা মিলন, জানতে পারলাম ওইখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছু সাংবাদিক আক্রান্ত হয়েছে। একদম তোমাকে জানিয়ে রাখি যে চন্দ্রপুর যে এগ্রিকালচার অফিস রয়েছে, যেটি চন্দ্রপুর বাজারে, সেখানে কিন্তু যখন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য যখন ভোট দিয়েছিলেন, সেই সময় কিন্তু তোমার সাংবাদিকা, রাজ্যের পুরো সাংবাদিক আগরতলা এবং ধর্মনগর যে মহকুমা সাংবাদিকরা রয়েছেন, সকলে যখন ওনার প্রতিক্রিয়া নিচ্ছিলেন, সেই সময় কিছু দুইজন মহিলা এবং দুই তিনজন পুরুষ যুবক ওরা এসে সাংবাদিকদেরকে সরিয়ে দাও, ক্যামেরা চিনিয়ে নেবো, মাইক্রোফোন কেড়ে নাও, দেখে নেবো, এরকম হুমকি দেওয়া শুরু করে। যখন সাংবাদিকরা এর প্রতিবাদ করে তখন কিন্তু তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন রাজ্যের মহিলা কমিশনের যখন প্রাক্তন যে চেয়ারপারসন রয়েছিলেন বর্ণালী গোস্বামী এবং বিজেপি নেত্রী, ওনাকে যখন এ ব্যাপারে জানানো হয়, উনি কিন্তু সরাসরি জানিয়ে দেন যে এরা বিজেপির হলে এভাবে করতে পারে না। আমার মনে হয় ওরা বিজেপি না, ওরা বিজেপিকে বদনাম করার জন্য কাজ করছে। আচ্ছা, ওই সময় এলাকার নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ বা প্রশাসনের ভূমিকা ঠিক কি ছিল? সেই সময় কিন্তু যখন আধা সামরিক বাহিনী এবং বিএসএফ জওয়ানরা যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে, ওনারা আসেন এবং ওনাদেরকে সরিয়ে দেন। এবং ঘটনা খবর পেয়ে কিন্তু যে পুলিশ সেক্টর অফিসার রয়েছেন এবং ধর্মনগর থানা ওসি রয়েছেন, এসডিপি রয়েছেন, সকলে কিন্তু উপস্থিত হন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য এই ঘটনার কি প্রতিক্রিয়া দিয়েছেন? চয়ন ভট্টাচার্য এই প্রতিক্রিয়া, এই ঘটনার পর ওনাকে পাওয়া যায়নি, ওনার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। উনি ঘটনাস্থল থেকে চলে যান। ওনাকে ওনার সাথে যোগাযোগ করলে আমরা প্রতিক্রিয়া নিয়ে জানিয়ে দেবো।